কোটির নিচে কথা নেই। রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট। দলের অ্যাকাউন্টে বেআইনি লেনদেনের অভিযোগের মাঝেই নতুন করে আলোচনা শুরু হয়েছে অ্যালকেমিস্ট নিয়ে। সূত্রের দাবি, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে নথি থেকে জানা যাচ্ছে যে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় 13 মাস আগে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ইডিকে 10 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। শনিবার ওই অ্যাকাউন্টগুলিতে বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে এই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। সূত্রের খবর, এরপরই এফআইআর রুজু করে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। দলের ভেতরে টাকা পয়সা অ্যাকাউন্টস নিয়ে কী চলছে, আমাদের কিছু বিধায়ক তারা তাদের নলেজে আসার পরে তারা একটা কমপ্লেন করেছিল যে কিছু অ্যাকাউন্টে টাকা পয়সা যেগুলো ঢুকেছে সেই টাকা পয়সাগুলো সোর্স যাচাই করে দেখা উচিত এবং সেখান থেকে যেন কোনো ট্রানজাকশন না হয়, এটা করেছে। এই যেই কথাটি আপনি বললেন, এরপরে তো এই ব্যাপারটাকে আরও জোরালো করে দিচ্ছে। নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু অনিয়ম রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে অ্যালকেমিস্টের থেকে নানা সুবিধে নেওয়ার অংশ হিসেবে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই 10 কোটি টাকা ইডিকে ট্রান্সফার করা হয়েছিল। এই বিষয়টা আমি খুব সবিস্তার বলতে পারবো না, কারণ হচ্ছে এই ব্যাংক অপারেশন বা কোনো টাকা তৃণমূলের যেটা আয় হচ্ছে বা তৃণমূলের যেটা খরচা হচ্ছে বা তৃণমূল কোনো পেমেন্ট করছে, এটা আমার জুরিসডিকশনে পড়ে না। ফলে যারা দেখেছেন বা যারা ইডির কাছে জমা দিয়েছেন, আমার ধারণা এটা তাঁরা বলতে পারবেন। এই অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় 2024-এর ফেব্রুয়ারিতে তৃণমূলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল যে 2014 পর তৃণমূলের প্রচারে ব্যবহৃত হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় 2 কোটি টাকার লেনদেন হয়েছিল। একসময় অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। অভিযোগ, বিভিন্ন সময়ে এই অ্যালকেমিস্টের থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে তৃণমূল। আমরা অনেক আগেই এটা অভিযোগ করেছিলাম, তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করেছিলাম। তখন যেহেতু সরকার আমাদের ছিল না, তখন হয়তো এতটা প্রকাশ্যে আসেনি তৃণমূলের সাথে অ্যালকেমিস্টের কী সম্পর্ক। এখন যেহেতু সরকার এসছে, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হচ্ছে, এখন ট্রানজ্যাকশন পাওয়া যাচ্ছে এবং আপনি নিশ্চিত থাকুন এই সারদার এবং রোজভ্যালি এই দুটোর সাথেই তৃণমূল কংগ্রেস অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে এবং তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের সাথে রিলেটেড থাকবে। আগামীতে তদন্ত হলে পরিষ্কার বেরিয়ে আসবে। সব মিলিয়ে অ্যাকাউন্টের পাশাপাশি এবার অ্যালকেমিস্ট নিয়েও অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দল দে, দীপক ঘোষ, एबीपी आनंद। योग दिवस के अवसर पर आज बंगाल में होना बहुत ही विशेष है। রাজ্যে পালা বদল হয়েছে। একই রকম ভাবে রবিবার আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার ছবিটাও বদলালো এভাবে। শহরের কেন্দ্রবিন্দু রেড রোডে যোগাভ্যাস করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখল গোটা বিশ্ব। कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। শুধু যে নিজে যোগাভ্যাস করলেন তাই নয়, কার্যত প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল তাঁকে। অভূতপূর্ব অভিজ্ঞতা। এবং আমাকেও উনি, যখন আমি একটা ছোট্ট এখানে কানে দিয়েছিলাম, উনি আমাকে বললেন এসে করো, পেছন থেকে কোথা থেকে চলে এলেন, বলেছে চোখ ঢেকে রাখতে। দেখছি আমার পাশে প্রধানমন্ত্রী ঘুরছেন, আমি তো চোখ এরকম ভাবে ঢেকে রেখেছি, কিন্তু আসলে পিটপিট করে তাকিয়ে দেখছি। আন্তর্জাতিক এই যোগা দিবসকে পালন করবার জন্য গত এক সপ্তাহ ধরে একটা বিরাট কর্মযজ্ঞ চলেছে গোটা রাজ্য জুড়ে। কলকাতা যে সরকার পরিবর্তনের পরে প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, রাজ্যপাল RN রবি ও শয়ে শয়ে সাধারণ মানুষ। যোগাভ্যাস হলো। একই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে সুরও চড়ালেন মুখ্যমন্ত্রী ও বিজেপির বিধায়করা। আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না,
কারণ আমাদের অজানা। ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া, ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। 5000 বছরের পুরনো যোগাভ্যাস আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, চোখের আড়ালে করেছিল 35 বছরের বাম আর 15 বছরের তৃণমূল রাজত্ব। আজকে প্রধানমন্ত্রীর আশীর্বাদে, শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাঙালি আবার তার পুরনো অভ্যাস ফিরে এলো। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত 7 দিন অফিস কাছারির দিন রেড রোড বন্ধ করে সেখানে ম্যারাপ বেঁধে আজকে সকালে যেটুকু যোগ বিয়োগ করেছেন, এটা একদম একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। এতে দুর্গাপুজোর পর বলবে বাংলা এতদিন দুর্গাপুজো হতো না, এবার সরকার আসার পর আমরা দুর্গাপুজো করলাম। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মোদীর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও দেশের নানা প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন। অনির্বাণ বিশ্বাস, ঝিলম করঞ্জাই ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।